নমস্কার ফ্রেন্ডস, সবাইকে সাহাস কুকিং ব্লগস চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানাবো মাটন কষা। আজকে আমি হাতে মাখিয়ে মাটনটা রান্না করব। প্রথমে কড়াইতে মাটনটা নিয়ে নেব, তারপর পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, রসুন দানা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, 3 চা চামচের মতো টক দই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটাকে মাংসর সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন চুলায় জালটা ধরিয়ে মাংসটাকে কষিয়ে নেব ও পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দেব। এখন মাংসটা কষে এসেছে। 3 টুকরা আলু দিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। আলু আর মাংস কষে এসেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে 3টার মতো কাঁচামরিচ দিয়ে দেব। এখন মাংসটা হয়ে এসেছে, এলাচ দারচিনি বাটা দিয়ে মিশিয়ে নেব। মাংসটাকে বাটিতে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার মজাদার মাটন কষা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য একটি নতুন রেসিপি নিয়ে।